একই রান্না, একই রান্নার ধরন, একই সব উপকরণ তারপরও দেখা যায় আ আ মানুষভেদে রান্নার ক্ষেত্রে দেখা যায় স্বাদের অনেকটা আলাদা হয় বা তারতম্য হয়। সবাই দেখা যায় একই মসলা দিয়ে আমরা রান্না-বান্না করি কিন্তু দেখা যায় স্বাদের জন্য কেউ একটু হলুদ আগে দেয়, কেউ একটু মরিচ আগে দেয় বা কেউ একটু মসলা যেকোনোটা আগে দেয়। এ কারণে দেখা যায় রান্নার স্বাদ একটু ব্যতিক্রম হয়। তেমনি এখানে আমি যেমন একটু রান্না করছি, এখানে আমি ইলিশ মাছ রান্না করব। এখানে আমি সিম আর আলুটাকে একটু তেলে হালকা টেলে নিয়েছি লবণ দিয়ে। তারপর এখানে আমি শুধু পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি যে সিম আর আলুগুলো ভাজলাম, এখানে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভাজা, ভাজা করে এখানে আমি একটু হালকা করে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে টমেটো, সিম আর আলু দিয়ে রান্না করব, তাই এখানে খুব বেশি মসলার প্রয়োজন হবে না। ইলিশ মাছ তো এমনি একটা স্বাদের মাছ। বেশি মসলা ব্যবহার করে দেখা যায় আমার মাছের স্বাদ বা ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। তারপর কষিয়ে আমি কাঁচা ইলিশ মাছটাকে দিয়ে এই ঝোলের মধ্যে কষিয়ে নেব হালকা করে। নিয়ে তারপরে উঠিয়ে এখানে আমি আ ভেজে রাখা সিম আর আলুগুলোকে দিয়ে তারপরে আবার একটু ভেজে নেব। আর যেহেতু আগে ভাজা আমার একটু সময় লাগবে না। আ সর্বোচ্চ রান্না হতে আমার ১০ থেকে ১২ মিনিট লাগবে। এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা সিম আর আলুগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। তারপর টমেটো, এখানে ২ টা টমেটো আমি কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। আর একটু যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে গরম পানি করে রেখেছি, এই গরম পানিগুলোকে আবার দিয়ে দেব। আর এখনো টমেটোগুলো একটু শক্ত, দেখা যায় একটু সিদ্ধ হতে সময় লাগে। তারপরেও আমি একটু টমেটোগুলোকে হালকা সিদ্ধ করে তারপরে এখানে আমি পানি ব্যবহার করব। আর সবসময় দেখা যায় আমরা তরকারিতে কিন্তু গরম পানিটা দিতে চেষ্টা করব। এতে স্বাদ খুব ভালো থাকে। ঠান্ডা পানিতে আসলে তরকারিতে দেওয়া উচিত না। তারপর আমি এটাকে একটু ঢেকে রান্না করব। আর তারপরে আমি যখন এটার বলক আসবে তখন আমি ওই যে কষিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব যেন আ আ দেখা যায় পানি বা এটার সাথে মিশে যায়। তারপরে আমি এই তো নামিয়ে নেব। কারণ আমার সময় লাগবে না। আর এখানে ঝোলের জন্য পানিটা যেহেতু অল্প দেওয়া, আর এখন এই তো আমি লবণ চেক করে তারপরে আমি নামিয়ে নেব। আর আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে ইলিশ মাছ রান্না করা। ইলিশ মাছ রান্না করতে খুবই, যেভাবে রান্না করি সেভাবেই মজা লাগে। আর যে কেউ মনে হয় যে ইলিশ মাছ রান্না করতে পারবে। আর এই তো হয়ে গেল আমার ইলিশের দিয়ে সিম, আলু, টমেটোর তরকারি। খুবই লোভনীয় হয়েছে দেখতে।